নমস্কার বন্ধুরা, সীমা দিদির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই দেখো রুই মাছ। এই রুই মাছ এটা 1.5 কিলো ওজনের, এটা 1 কিলো ওজনের। এই দুটো মাছ নদীর থেকে ধরে এনেছে। এই মাছ এখন কাটবো, চলো দেখি। আর এই মাছ দিয়ে রান্না করব রুই মাছের তেল ঝাল। এই দেখো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। এই দেখো, এখন মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো, চলো দেখি ধুয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, সেই রুই মাছ 2 মাছ ধুয়ে এনেছি। এই রুই মাছ দিয়ে এখন তেল ঝাল রান্না করব। আর এই মাথা দুটো রেখে দেব, কালকে মুড়ি ঘন্ট রান্না করব। চলো দেখে নিই কী করে রান্না করি রুই মাছের তেল ঝাল। রুই মাছের তেল ঝালের জন্য লাগছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে, আদা, লবণ, হলুদ, তেজপাতা, গরম মশলা। একদম সাধারণ উপকরণে দেখো কি দারুণ রান্না হয়। চলো এখন মশলাগুলো বেটে নিই। এখন জিরেটা বেটে নেব। আমার আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এখন চলো মাছে লবণ হলুদ, মাছে এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম করতে দেব। কড়াই এখন গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এইভাবে মাছগুলো সব আমি এক এক করে ভেজে নেব। বিলি চলতেছে, সব মাছ আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, মাছ ভাজা তেলে আমি আর একটু তেল দিয়ে মশলা এখন কষিয়ে নেব। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে। এবার আমি এক এক করে মশলাগুলো, জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার আদা বাটা দিয়ে দেবো। এবারে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট জলটা ফুটিয়ে নেব। 5 মিনিট আমার এই যে মশলার জলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। 2 মিনিট জাল হয়ে গেছে। এখন এই গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, দেখো আমার রুই মাছের তেল ঝাল হয়ে গেছে। দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।